আপনাদের স্মরণের জন্য আবার বলি, এই কোরআন শরীফ আমাদের ঘরে থাকে কাপড় দিয়ে পেঁচানো, থাকে না? কথা না বললে বুঝি কি থাকে। সেই কাপড়টা যদি পড়ে যায় কোথাও আর যদি পা লাগে, তাহলে আমাদের মধ্যে একটা অপরাধ বোধের সৃষ্টি হয় কিনা, মনে হয় যেন একটা গুনাহ করে ফেলেছি, তাড়াতাড়ি উঠাইয়া চুমা খাই, বুকে লাগাই। এটা ঠিক কিনা? যদিও এটা এরকম বলা হয় না যেরকম করা লাগবে, কিন্তু আমরা করি, আদবের কারণেই করি, ঠিক না? আমরা করি। এটা তো এক টুকরা কাপড়, যেমন এই টেবিলের উপর এক টুকরা কাপড়, আমার গায়ে কাপড়, আমার পায়েও কাপড় জড়ানো, তার মানে মোজা একটা পায়ে আছে, আমার পরনেও কাপড় আছে। এইসব কাপড়ে পাও যদি লাগে আর পাড়াইয়াও যায়, শরীর একটু শিউরে ওঠে না, ঠিক কিনা? কিন্তু ওই কাপড় টুকরা যেটি কোরআনের সাথে জড়ানো ছিল, পা লাগলে শিউরে উঠি আর বুঝি একটা বড় অপরাধ করে ফেলেছি, উঠাইয়া চুমা দেই। কারণ হচ্ছে ওটাও কাপড়, এটাও কাপড়, সেটাও কাপড়। এই কাপড় টুকুর যেটায় পাও লাগলে পরে শিউরে উঠি, এই কাপড় টুকরা আল্লাহর কিতাবের সাথে কয়েকদিন জড়ানো ছিল। কয়েকদিন জড়ানো থাকার কারণে কাপড় টুকরার মর্যাদা বেড়ে গেল, আর যার জন্য কোরআন নাজিল হলো তার মর্যাদা বাড়ল না। এটাই হলো নির্মম সত্য কথা, নির্মম বাস্তবতা। আমি হযরত মাওলানা লুৎফর রহমান সাহেবের বক্তব্য আমি খুব পছন্দ করি। আমি যাদের বক্তৃতা পছন্দ করি তাদের মধ্যে তিনি একজন। আমি শুনতেছিলাম পথে আসতে আসতে তিনি কি বলতেছিলেন, আমি ওনার সাবজেক্ট বুঝে ফেলছিলাম। আজ যদি আমরা মার খেয়ে থাকি, মারের জন্য যদি প্রস্তুতি নিয়ে থাকি, তার একমাত্র কারণ কোরআনের থেকে আমার সম্পর্ক ডিটাচ হয়ে গিয়েছে। কোরআনের সাথে সম্পর্ক যতটা গড়ার ছিল গড়তে পারি নাই।